যেই ঘটনার জন্য আমাদের মহাবিশ্বের সৃষ্টি হয়েছে সেই ঘটনায় কি হবে আমাদের ধ্বংসের কারণ? কখনো কি ব্যাপারটা চিন্তা করেছেন যে এই মহাবিশ্বের সবকিছু কিভাবে সৃষ্টি হয়েছে? The universe from the Big Bang. Experiments to unlock the secrets of the universe. That could unlock the secrets of the universe. এই সব কিছু জানবো আজকের ভিডিওতে, কারণ একটু খেয়াল করলেই ব্যাপারটা বুঝতে পারবেন। সাল ছিল 1931, যখন রিসার্চার জর্জ লেমিট্রি তার একটি রিসার্চ পেপারে বিগ ব্যাং ওয়ার্ডটার সাথে আমাদের পরিচয় করান। এখন বিগ ব্যাং কি এটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে সিঙ্গুলার পয়েন্ট কি। একদম সব কিছুর শুরুতে একটা এনার্জি পয়েন্ট এক্সিস্ট করতো যেটার ব্যাসার্ধ ছিল 0, তার মানে সেটার আয়তনও ছিল 0। এখন কোনো কিছুর আয়তন 0, এই ব্যাপারটা ইমাজিন করাও টাফ। তাই আপনি সুবিধার জন্য ভাবেন যে ওই পয়েন্টের আয়তন একটা পরমাণু থেকেও 5000 কুইন্টিলিয়ন গুণ ছোট ছিল। এখন এই কুইন্টিলিয়ন মানে হচ্ছে 1-এর পর 18টা শূন্য। জাস্ট ভাবতে পারতেছেন যে পয়েন্টটা কতটুকু ছোট। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই ছোট পয়েন্টের ভর আমাদের পুরো ইউনিভার্সের ভরের সমান। জাস্ট ভাবেন যে পয়েন্টের আকার একটা পরমাণু থেকেও ছোট, সে পয়েন্টের ভর আবার আমাদের ইউনিভার্সের ভরের সমান। এই কথা থেকেই বোঝা যাচ্ছে যে ওই পয়েন্টের ঘনত্ব কত বেশি ছিল। এই এনার্জি পয়েন্টটাকেই বলা হয় সিঙ্গুলার পয়েন্ট। যেহেতু সে সিঙ্গুলার পয়েন্টের ভর আমাদের ইউনিভার্সের ভরের সমান ছিল, তাই সে সিঙ্গুলার পয়েন্টের এনার্জিও আমাদের ইউনিভার্সের এনার্জির সমান। আর এত ছোট একটা জায়গার মধ্যে এত বড় অ্যামাউন্টের এনার্জি স্টেবল থাকতে পারে না, যার জন্য এই ছোট পয়েন্টটার একটা এক্সপ্লোশন হয়, এবং এই এক্সপ্লোশনই ছিল ইতিহাসের সবচেয়ে বড় এক্সপ্লোশন, যার নাম হচ্ছে দ্য বিগ ব্যাং। এই এক্সপ্লোশনের পর তার থেকে বেরিয়ে আসা এনার্জি আশেপাশে ছড়িয়ে যেতে শুরু করে, এবং এই এনার্জি একটা টাইমের পর পার্টিকেলস ফর্ম করে। পরবর্তীতে এই পার্টিকেলস থেকেই আমাদের গ্রহ, নক্ষত্র ইত্যাদি তৈরি হয়। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই এক্সপ্লোশনের পর তার থেকে বেরিয়ে আসা এনার্জি যে এক্সপ্যান্ড করা শুরু করেছিল, সেই প্রসেসটা এখন পর্যন্ত চলছে, যেটা 1920 সালে এডউইন হাবল তার একটি অবজারভেশন দিয়ে প্রুভ করেছেন। এই ব্যাপারটিকে বলা হয় দ্য এক্সপ্যানশন অফ দ্য ইউনিভার্স। বাট রিসেন্টলি ব্র্যান্ডন স্পেক্টরের একটা আর্টিকেলে দেখা যাচ্ছে যে এই ইউনিভার্সের এক্সপেনশনের গতি আস্তে আস্তে স্লো ডাউন হচ্ছে, এবং একটা সময় এই এক্সপেনশন আস্তে আস্তে থেমে যাবে। দেন সুবীর কুমার এবং বসু ঠাকুরের একটা আর্টিকেলে দেখা যাচ্ছে যে এই এক্সপেনশন থামার পর ইউনিভার্সের কন্ট্রাকশন মানে সংকোচন শুরু হয়ে যাবে। এই সংকোচনের কারণে এই মহাবিশ্বের সব কিছু আবারও একটা সিঙ্গুলার পয়েন্টে চলে আসবে, যেটাকে বলা হয় দ্য বিগ ক্রাঞ্চ। অনেক সায়েন্টিস্ট ধারণা করে যে এই বিগ ক্রাঞ্চ আসলে একটি পর্যায়ক্রমিক ঘটনা, মানে এই ইভেন্ট আগে অনেকবার ঘটেছে এবং ভবিষ্যতে অনেকবার ঘটবে। এর মানে দ্য বিগ ব্যাং ইভেন্টটি আগে ইনফিনাইট বার ঘটেছে এবং ভবিষ্যতেও ইনফিনাইট বার ঘটতে থাকবে, এবং এই ব্যাপারটিকে বলা হয় দ্য বিগ বাউন্স। ইউনিভার্সে যখন সংকোচন শুরু হবে, তখন সৌরজগতের সবগুলো গ্রহ, ইভেন আমাদের পৃথিবীও সূর্যে পতিত হবে, এবং এইটাই হবে আমাদের দি এন্ড। বাট লাস্টলি কিছু কথা বলে রাখি, অনেক সায়েন্টিস্ট আছে যারা ইউনিভার্সের কন্ট্রাকশনের কনসেপ্টটাকে মানে না, কারণ তাদের মতে ইউনিভার্সের এক্সপেনশনের গতি কখনোই থেমে যাবে না। ইনফ্যাক্ট এই এক্সপেনশনের গতি সময়ের সাথে বাড়তে থাকবে, এবং এই বাড়ার কারণ হিসেবে তারা দায়ী করেছে ডার্ক এনার্জিকে।